আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কোণ সম্পর্কে ধারণা। আজকে যেটা শিখব সেটা কি, কোণ সম্পর্কে ধারণা বা কোণ পরিমাপ করবার যে ধারণা সেইটা আমরা শিখব। তাহলে আজকে আমরা শিখব কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপের ধারণা বা এটাকে আমরা বলি কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, কোণ পরিমাপের ধারণা। এইবার কোণ জিনিসটা কি আমরা সেই প্রায় 5-6 থেকে শিখে এসেছি। কোণ জিনিসটা কি, কোণ কি না, ধরা যাক একটা এরকম রশ্মি আছে, সাপোজ ও এ, একটা রশ্মি আছে। এই রশ্মিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এই দিকে ঘোরে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার যদি বিপরীত দিকে ঘুরে ধরা যাক নতুন একটা অবস্থানে এলো ও বি। তাহলে প্রাথমিক অবস্থান ছিল ও এ, এবারে অন্তিম অবস্থান সেটা হলো ও বি, এই পজিশনে এলো। তাহলে কি না, একটা রশ্মি সেটা প্রাথমিক অবস্থান ও এ, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এসছে নতুন একটা অবস্থান ও বি। তাহলে এইখানে যেটি উৎপন্ন হলো সেইটাই হচ্ছে কোণ। এটা হচ্ছে কোণ। আবার এরকমও হতে পারে যে একটা রশ্মি প্রাথমিক একটা রশ্মি ছিল এরকম ও এ, সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে এলো, ঘুরে নতুন অবস্থানে এলো ও বি। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেটা অবস্থানে এলো ও বি। তাহলেও কিন্তু এখানে একটা উৎপন্ন হলো, যে কোণ উৎপন্ন হলো, এখানে একটা কোণ উৎপন্ন হলো। আমরা এতদিন পর্যন্ত মোটামুটি সব ধনাত্মক কোণ, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 40 ডিগ্রি এইসবই শিখে এসেছিলাম। সেগুলো সবই ছিল কিন্তু যে রশ্মিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে যে পরিমাণ কোণটা উৎপন্ন হয় সেটাকে সবসময় ধরা হয় ধনাত্মক কোণ। অর্থাৎ এই যে ছবিটা, এখানে যদি এই কোণের মানটাকে আমরা থিটা লিখি তাহলে এইটা হবে ধনাত্মক কোণ, এই কোণটা হবে ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে তাহলে সেই যে কোণটা উৎপন্ন হলো এটা কিন্তু ঋণাত্মক কোণ, ঋণাত্মক কোণ। অ্যাকচুয়ালি কোণের মানটা কিন্তু -থিটা না, কোণের মানটা থিটা বা 30 ডিগ্রি, কিন্তু যেহেতু বিপরীত মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে সেই জন্য কোণটা হয়ে যাবে, ওকে ধরা হবে ঋণাত্মক কোণ বা -থিটা বা -30 ডিগ্রি। বোঝা গেল? অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সে কোণটা ঋণাত্মক কোণ ধরা হয়, আর ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরে তাহলে সেটা হবে ধনাত্মক কোণ। আমরা এখানে দেখব এই যে কোণকে আমরা একে আমরা কতগুলো চিহ্ন দিয়ে প্রকাশ করি, যেমন কখনো থিটা, কখনো আলফা, কখনো বিটা, কখনো গামা, কখনো ডেল্টা ইত্যাদি ইত্যাদি। এবার সংখ্যাতেও লিখব, কিন্তু আমরা এই সমস্ত চিহ্নগুলো দিয়ে সাধারণত আমরা কোনো কোণকে ডিনোট করি বা কোণকে চিহ্নিত করি। স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন আসবে যে তাহলে আমরা যখন ধরা যাক একটা ঘড়ির কাঁটা এরকম করে, এই একটা রশ্মি আছে এরকম ও এ, এটা ধরা যাক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরে এরকম করে সেটা সাপোজ এরকম জায়গায় এলো, সোজা দাঁড়িয়ে গেল। আমরা জানি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এইটাকে আরও এদিকে ঘুরিয়ে এলো, ঘুরে এসে সোজাসুজি হয়ে গেল, তাহলে এই যে পুরো কোণটা তৈরি হলো সেটা কত হবে না 180 ডিগ্রি। আবার এইটা আরও কিছু ঘুরে এসে এরকম অবস্থানে এলো, এরকম, তার মানে এই যে এইখান থেকে ঘুরে এই পর্যন্ত এসছে, এই কোণটা কত হবে 270 ডিগ্রি। আবার যদি এটা ঘুরে এসে এর সঙ্গে মিলিত হয়ে যায়, মানে কীরকম ছবিটা কেমন হবে, ধরা যাক এটা ও এ
আবার ওটা ঘুরে এসে নতুন করে আবার এর উপরেই পড়ে গেল, তাহলে কোনটা কত দূর? এখান থেকে ঘুরে পুরো এখানে এসে গেল, তাহলে এইটা হয়ে গেল 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোণ কি 360 ডিগ্রি পর্যন্তই যাবে, না তারও বেশি যেতে পারে? উত্তরটা কী হবে? এর বেশিও হতে পারে। কীরকম? না, যদি আমি এখানে ছোট করে একটু ছবিটা আঁকছি, ধরা যাক এটা ও এ ছিল, এই রেখাটা কি হলো না ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার দুবার ঘুরে আরও কিছুটা চলে গেল, এরকম করে এই অবস্থানে এলো। তাহলে এটা দুবার ঘুরেছে প্লাস এই যে ছোট এইটুকু, এটা ধর সাপোজ 30 ডিগ্রি কোণ এগিয়ে গেছে। তাহলে এই যে মোট যে কোণটা তৈরি হলো এটা কত ডিগ্রি হবে? না মোট হবে, একবার ঘুরলে আমরা দেখেছি 360 ডিগ্রি হয়, তাহলে দুবার ঘুরেছে তাহলে কত হবে? না 360 ডিগ্রি গুণিত 2 যুক্ত আরও 30 ডিগ্রি ঘুরে গেছে, তাহলে কত হবে? না তাহলে এটা হচ্ছে গুণ করলে হবে 720 ডিগ্রি যুক্ত 30 ডিগ্রি সমান 750 ডিগ্রি। তাহলে কোণের মান যা খুশি ইচ্ছে হতে পারে, মানে সে 360 গিয়ে যে থেমে যাবে তার কোনো মানে নেই, এটা যেমন খুশি পরিমাণ কোণই হতে পারে। ঠিক আছে, একইভাবে যদি এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে তখন মাইনাস কোণ হবে, একই রকমভাবে যদি এরকম করে এই দিকে দুবার ঘুরে আবার এদিকে 30 ডিগ্রি চলে এলো তখন হয় যে -750 ডিগ্রি। এবার হচ্ছে কোণ পরিমাপের পদ্ধতি। আমরা একটা পদ্ধতি সবাই শিখে এসেছি সব দিনই, পদ্ধতি মানে আমরা সবাই ডিগ্রি জানি, কোণের মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 20 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি, তার মানে একটা আমরা জানি ওটা ডিগ্রি। কিন্তু কোণ পরিমাপ করার ওই একটাই পদ্ধতি আছে এমন নয়, আরও একটা পদ্ধতি আছে। আমরা যে ডিগ্রি পদ্ধতি করি, দুটো পদ্ধতির নাম আমি লিখি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, কোণ পরিমাপের পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, যেটা বৃত্তীয় পদ্ধতি। তার কোণ পরিমাপ করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা আমরা অলরেডি জানি, সেটা কীরকম? ওই যে ডিগ্রি ডিগ্রিতে যেটা বলি আমরা 30 ডিগ্রি কোণ, 20 ডিগ্রি কোণ, ওই ডিগ্রি দিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে ষষ্ঠিক পদ্ধতি। এখানে ডিগ্রি চিহ্নটা লিখতে হয়, এই ডিগ্রি চিহ্ন 60 ডিগ্রি, 70 ডিগ্রি, এটা হচ্ছে আমরা সব ষষ্ঠিক পদ্ধতিতে করি। ষষ্ঠিক পদ্ধতি কী করা হয় না, একটা এরকম রশ্মি আছে, সেই রশ্মিটা যদি বা একটা সরল রেখা, সাপোজ একটা সরল রেখা আছে, আরেকটা সরল রেখা তাকে যদি এরকম করে উল্লম্বভাবে একে ছেদ করে, তাহলে এইখানে যে কোণটা তৈরি হয় একে বলা হবে 90 ডিগ্রি। এটা আমরা জানি যে দুটো সরল রেখা পরস্পরকে যদি এরকম লম্বভাবে ছেদ করে মানেই যে কোণটা উৎপন্ন হয় সেটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে বলা হয় কি এক সমকোণ। তার মানে এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে যদি আমরা আবার 90টা টুকরো টুকরো ভাগ করি, তাহলে এক একটা কী হবে না এক একটা ডিগ্রি। তাহলে এই 90কে যদি আবার 90 ভাগ করা হয় 1 ডিগ্রি হবে। এইবার এই 1 ডিগ্রিকে যদি আমরা 60 ভাগ করি তাহলে হবে 60 মিনিট। এই যে চিহ্নটা লিখলাম আমি, এই চিহ্নটার চিহ্ন হচ্ছে মিনিট, 60 মিনিট। আবার 1 মিনিট একে যদি 60 ভাগ করা হয় তাহলে সেটা হবে 60 সেকেন্ড, এর দুটো দাগ পড়বে, এটা হচ্ছে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড এইটাই হচ্ছে কি না এই বৃত্তীয় পদ্ধতির সবথেকে ছোট মান 1 সেকেন্ড। তার মানে প্রথমে হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে যদি আমরা 90 ভাগ করি একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি, 1 ডিগ্রিকে যদি 60 ভাগ করি তাহলে হবে 60 মিনিট, মানে 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার প্রত্যেকটা মিনিটকে যদি 60 ভাগ করা হয় তাহলে একটা বলা হবে 60 সেকেন্ড। অর্থাৎ এই সম্পর্কটি আমাদেরকে মনে রাখতে হবে, এক সমকোণ সমান 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা গেল ষষ্ঠিক পদ্ধতি। এবার 2 নম্বর আছে বৃত্তীয় পদ্ধতি। সেটা কি না বৃত্তীয় পদ্ধতি হচ্ছে, এরপরে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি মানে এখানে কোণের সংজ্ঞাটা একটা বৃত্ত দিয়ে দেওয়া হবে। এটা কীরকম না যদি এরকম করা হয়,
ধরা যাক একটা বৃত্ত আছে, এখন এই বৃত্তের এটা ব্যাসার্ধ আর, এবার এই যে বৃত্তের ব্যাসার্ধের যে দৈর্ঘ্য এইটাকে বলা হয় বৃত্তচাপ। এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে যদি একটা বৃত্তচাপ নেওয়া হয়, অর্থাৎ এই ব্যাসার্ধের মাপ যা হবে এই বক্ররেখার মাপটাও ততটা হতে হবে, সেই পরিমাণ নিয়ে আমি এটা কাট করে দিলাম। তাহলে এখান থেকে এর মাপ যতটা, এখান থেকে এই মাপটা নিয়ে কাট করে দিলাম। এবার এটাকে আমি যোগ করে দিলাম। যোগ করলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেইটা হবে 1 রেডিয়ান, সেটা হবে 1 রেডিয়ান। এটাই হচ্ছে বৃত্তীয় মাপের সংজ্ঞা। সংজ্ঞাটা কেমন না, কোনো বৃত্তের যদি ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ নেওয়া হয় এবং তাদেরকে দুটোকে যদি কেন্দ্রে যোগ করা হয়, তাদের যে পরিমাণ কোণ উৎপন্ন হবে সেইটা হবে 1 রেডিয়ান। যে 1 রেডিয়ান, এই যে রেডিয়ান চিহ্নটাকে, এটাকে বলা হবে 1 রেডিয়ান। এই সি চিহ্ন মাথার উপরে একটা সি চিহ্ন দিয়ে লেখা হয়। আগেরটাতে যেমন ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি লেখা হতো, ডিগ্রি চিহ্ন, এখানে সি চিহ্ন দিয়ে লেখা হবে। এবার এখান থেকে আমরা একটা অন্য ব্যাপার আসবো। যেমন ধরা যাক এটা এই বৃত্তটা দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, বলা হলো এই বৃত্তটার এই বিন্দুটার চারপাশে মোট কত কোণ উৎপন্ন হবে। এখানে করা হবে কীরকম, ধরা যাক এর ব্যাসার্ধ যদি আর হয়, এর ব্যাসার্ধ আর, আর টোটাল বৃত্তচাপটা কত, টোটাল বৃত্তচাপ মানে টোটাল পরিধি। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র জানি, এর পরিধি কত না 2πr, এটা জানি আমরা। তাহলে এই কেন্দ্রে কোণ কত হবে না, এর সূত্রটা হচ্ছে সবসময় চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ, চাপ মানে কত, তাহলে এখানে এই বিন্দুটা চতুর্দিকে কোণ মানে পুরো চাপ অর্থাৎ পরিধি, তাহলে 2πr বাই ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে কাটাকুটি করে দিলে হবে 2π রেডিয়ান। এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে যে কোণটা পাওয়া যাবে সবসময় মনে রাখতে হবে সেটা কিন্তু রেডিয়ানে আসবে। তার মানে একটা বৃত্তের কেন্দ্রে যে বিন্দুটা আছে, এই বিন্দুর চারপাশে মোট কত কোণ আছে না 2π রেডিয়ান। বোঝা গেল? এইবার আমি যখন ষষ্ঠিক পদ্ধতি দেখাচ্ছিলাম সেখানে কি ছিল না, একটা বিন্দু আছে, একটা বিন্দু চারপাশে মোট কত কোণ হবে না, এই রেখাটা পুরো ঘুরে যখন এখানকে আসবে তখন মোট কোণটা কত হচ্ছিল মনে আছে নিশ্চয়ই, কত না 360 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে যখন মাপছি তখন একটা বিন্দুর চারপাশে মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি, আর যখন বৃত্তীয় পদ্ধতিতে মাপছি তখন কোণটা হচ্ছে 2π রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি হলো না 2π রেডিয়ান সমান 360 ডিগ্রি, বা পাই রেডিয়ান সমান কত হবে না 360/2 ভাগ করে দিলে হবে 180 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা আমাদের খুব কাজে লাগবে। অর্থাৎ কি, আমি শর্টে লিখে দিচ্ছি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখান থেকে লিখতে পারি, ঘুরিয়ে লিখতে পারি এবার, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে না পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। এই দুটো সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে। এই একটা মনে রাখলেই হবে, দুটো মনে রাখতেও পারো, এই দুটো কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, পাই এবং ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক পেলাম। এই যে লাস্ট আমি করলাম 1 ডিগ্রি ধরো বা 1 রেডিয়ান, ধরো পাই রেডিয়ান সমান কত হলে পেলাম 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত হবে না 180/পাই। এইবার পাইয়ের মান কত,
পায়ের মান আপাতত আমরা যেটা বসিয়ে অঙ্ক কষি সেটা হচ্ছে পাই ইকুয়াল টু 22/7। পায়ের মান ধরা হয় 22/7, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, পায়ের মান কিন্তু 22/7 নয়। পায়ের মান মানে কাজের সুবিধার জন্য আমরা 22/7 লিখি, কিন্তু একে ভাগ করে করতে গেলে 3.41 করে করে একটা বিশাল বড় সংখ্যা আছে। সেগুলো আমাদের এখানে কাজে লাগবে না, সেগুলো যেগুলো যে মানে উন্নত সায়েন্সের কাজ যেখানে হবে, যেখানে নিখুঁত গবেষণার প্রয়োজন, সেখানে পায়ের এক্সাক্ট মান দরকার হয় বলে সেখানে ওই সব লাগতে হবে। যেমন যে রকেট চালনা করা হয় বা কোনো বিশেষ অ্যাটমিক রিসার্চ হচ্ছে, মানে কোনো অণু পরমাণু নিয়ে রিসার্চ চলছে, সেখানে খুব সূক্ষ্ম পরিমাপ দরকার, সেই সব জায়গায় পায়ের এক্সাক্ট মান লেখা হয়। কিন্তু আমাদের এইসব অঙ্কের ক্ষেত্রে পায়ের মান রাফলি 22/7 ধরেই করা হয়। তাহলে আমরা যদি এখানে 180/22/7 বসিয়ে দিই, দিয়ে আমরা হিসেব করি, দেখা যাবে এটার মান প্রায় 57 ডিগ্রি সামথিং আছে। 57 ডিগ্রি এরকম 16 মিনিট 22 সেকেন্ড, এটা প্রায়, এটা ভাগরা মিলবে না, মোটামুটি এরকম একটা আছে। ঠিক আছে, এবার দেখো দুটো জিনিস পেলাম, 1 ডিগ্রি একটা সিস্টেমে, মানে এটা ষষ্ঠিক পদ্ধতিতে, আর 1 রেডিয়ান এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। এখন প্রশ্ন আসবে, এই দুটোর মধ্যে কোন কোণের মান বড়? 1 ডিগ্রি কোণটা মাপলে বেশি বড় হবে, না 1 রেডিয়ান কোণটা মাপলে বেশি বড় হবে? এটা আমরা প্রমাণ পরীক্ষাতেও দেয় মাঝে মাঝে, বা আমরা নিজেরাও নিজেদের এতে করতে পারি। কীভাবে করতে পারি? যেমন ধরা যাক আমরা জেনে গেছি অলরেডি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এখান থেকে পাবো 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। এবার সেই একই রকম পায়ের মান 22-এর সাথে বসিয়ে দাও, তাহলে 22/7 গুণিত 180 এত রেডিয়ান, তাই তো? এইবার দেখো একটা জিনিস, এই যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এই সংখ্যাটা 1-এর থেকে ছোট না 1-এর থেকে বড়? দেখে কি মনে হচ্ছে? দেখো উপরে শুধু আছে 22, আর নিচে কিন্তু এটা গুণ করলে অনেক বড় সংখ্যা আসবে। তার মানে এইটা একটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উপরে ছোট আর নিচে অনেক বড়। তার মানে উপরে ছোট আর নিচে অনেক বড়, মানে এটা অবশ্যই 1-এর থেকে ছোট হবে এই সংখ্যাটা। তার মানে এইটা হবে 1-এর থেকে এক, এইটা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম, অতএব 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, তার মানে রেডিয়ান কোণটা বড় আর ডিগ্রি কোণটা ছোট। দুটোই যদি 1 ডিগ্রি বলে দেয়, তার মানে আমরা একটু আগেও দেখেছি 1 রেডিয়ান সমান প্রায় 57 ডিগ্রি। তাহলে 57 ডিগ্রি বড় না 1 ডিগ্রি বড়? অবশ্যই 57 ডিগ্রি বড়। তার মানে এটা কিন্তু প্রমাণ করতে দেয়, এটা কিন্তু প্রমাণ করতে হয়, পরীক্ষার খাতাতেও মাঝে মাঝে দিয়ে দেয়। এইবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে ডিগ্রিতে দেওয়া থাকলে তাকে আমরা কি করে রেডিয়ানে প্রকাশ করব, রেডিয়ানে দেওয়া থাকলে কি করে ডিগ্রিতে প্রকাশ করব। ঠিক আছে, ধরা যাক প্রথমেই একটা ছোট অঙ্ক দিয়ে করি। বলল যে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড এটাকে রেডিয়ানে কনভার্ট করো, রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, তাহলে এই যে ডিগ্রিতে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে, একে আমাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে, অর্থাৎ রেডিয়ানে নিয়ে যেতে হবে, যে এত ডিগ্রি এত মিনিট এই যে কোণ, এই যে মাপটা, এটা রেডিয়ানে করলে কত হবে। সেটার জন্য কি করতে হবে না, টোটালটাকে আমাকে আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এই যে মিনিট সেকেন্ড দেওয়া আছে এগুলোকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। কীভাবে করব? ধরা যাক তাহলে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড এটা দেওয়া আছে। এটা মানে কি না, 40 ডিগ্রি তার সঙ্গে 16 মিনিট কোণ, তার সঙ্গে 24 সেকেন্ড কোণ, এগুলো যোগ হয়েছে, যোগ হয়ে মোট এই কোণটা হয়েছে। তাহলে ডিগ্রিতে যেমন আছে এইটা ডিগ্রিতে রয়ে গেল, এই 16 মিনিট আছে, তাহলে 16 মিনিটকে আমি আগে রেখে দিলাম। এবার এই 24 সেকেন্ড যেটা আছে, 24 সেকেন্ডকে আগে আমি মিনিটে কনভার্ট করব, তারপরে ডিগ্রিতে করব।
তাহলে 24 সেকেন্ডকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে একে আমাকে কী করতে হবে না 60 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে ভাগ করে দিলাম। 60 দিয়ে ভাগ করে দিলে এটা কাটাকাটি করলে 12 দুয়ে 24, 12 পাঁচে 60 সমান 40 প্লাস 16 মিনিট, আর এটা হচ্ছে 2 এর 5 মিনিট হয়ে গেল এখন এটা। এবার যদি আমি যোগ করি তাহলে 40 ডিগ্রি তার সঙ্গে এই দুটো মিনিটকে যোগ করব। এই দুটো মিনিটকে যোগ করলে কত হবে না 5 5 যুক্ত 2 এত মিনিট সমান সমান 40 যুক্ত এটা হবে 82/5 মিনিট। এবার এই মিনিটটাকে আমি করব কি ডিগ্রিতে কনভার্ট করব। কত হবে না সমান 40 ডিগ্রি যুক্ত 82/5, একে আমি আবার 60 দিয়ে ভাগ করব, তাহলে এইটা হয়ে যাবে ডিগ্রি, যুক্ত এটাকে হিসাব করলে হবে 2 দিয়ে কাটবে 41, আর এটা হবে 150 এত ডিগ্রি হলো। এবার এটাকে যোগ করো, যোগ করলে কত হবে না 150, তাহলে 4×5 = 60 মানে 6000, তার সঙ্গে 41 এত ডিগ্রি সমান হবে 6041/150 এত ডিগ্রি। তাহলে কি করলাম না যেটা দেওয়া ছিল টোটালটাকে আমি আগে ডিগ্রিতে কনভার্ট করলাম। এইবার রেডিয়ানে না কি করব না আমরা জানি আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, তার ডিগ্রি 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান। আমরা ট্রাই করেছি 180 ডিগ্রি, এই সম্পর্কটা সবসময় মনে রাখতে হবে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে 1 ডিগ্রি সমান কত হবে না π/180 রেডিয়ান, আর এই যে যেটা দেওয়া আছে 60 এইটা যেটা পেয়েছি আমরা এত ডিগ্রি, ওই কি নিয়ম যেমন করি আমরা, কত হবে না π/180 গুণিত 6041, আর নিচে হবে 150 এত রেডিয়ান। ওর এটাকে হিসাব করে দেখবে ওই যেমনটি আছে এটা গুণ করে রেখে দাও, 27000 এত পাই রেডিয়ান। তাহলে বোঝা গেল কি করলাম না টোটাল ডিগ্রি যা ছিল ডিগ্রি মিনিট সেকেন্ড সবাইকে আমরা একদম একদম টোটাল ডিগ্রিতে কনভার্ট করলাম। ডিগ্রিতে কনভার্ট করার পর তাকে আমরা রেডিয়ানে নিয়ে গেলাম। একই রকম উল্টো অঙ্ক দেবে যে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাও, তখন কীভাবে করব সেম পদ্ধতি হবে। রেডিয়ান থাকলে তাকে আগে ওই রেডিয়ান থেকে এবারে তাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আচ্ছা আমি একটা ছোটো উদাহরণ দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কোষে দেখি 20, কোষে দেখি 20 তোমরা একদম চলে যাও 4-এর দাগের অঙ্কটা। বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তার মানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ মানেই কি তার একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি যে দুটো সূক্ষ্মকোণ তাদের অন্তর দেওয়া আছে 2π/5। তাহলে কোণ দুটো কী করে বের করব বলা আছে। আচ্ছা ধরি সূক্ষ্মকোণ দুটি, ধরো একটা আলফা একটা বিটা, আমি এ বিও ধরতে পারি কিন্তু আমরা আলফা বিটা লিখলাম। আচ্ছা এবার দেওয়া আছে কি না আলফা আর তাদের অন্তর আলফা মাইনাস বিটা এটা সমান কত দেওয়া আছে, দুটির অন্তর দেওয়া আছে 2π/5। দেখো π/5 পাই লেখা আছে, পাই দিয়ে দেওয়া আছে মানে এটা কিসে দেওয়া আছে, ডিগ্রি তো দেওয়া নেই, তার মানে ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া নেই, এটা কিসে দেওয়া আছে অবশ্যই বৃত্তীয় মান দেওয়া আছে। একে আমরা এই বৃত্তীয় মানটাকে প্রথমে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিই। কীভাবে করব না আমরা জানি ওই সে একই সূত্র, পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে না 180/পাই, তাহলে
2π/5 রেডিয়ান, এটা সমান কত হবে না 180/π গুণিত 2π উপরে হবে আর নিচে 5টা এসে গেল এটা, তাহলে এইটা এত ডিগ্রি, এখানে ডিগ্রি দিয়ে এত ডিগ্রি। তাহলে পাই আর পাই কেটে গেল, 5 দিয়ে যদি এটাকে কাটি আমরা, 5 36 180 সমান হয়ে গেল 36×72 ডিগ্রি। তার দেখো আমি পাই দিয়ে দেওয়া ছিল, তাকে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম ওই একই সূত্র দিয়ে। তাহলে কি পেয়ে গেলাম, তাহলে এখান থেকে পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা এটা সমান 72 ডিগ্রি। আবার যেহেতু আলফা বিটা এই দুজনে হচ্ছে যে সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণ, তার 3টে কোণের একটা তো 90 ডিগ্রি হয়ে গেল, তার বাকি দুটো ছিল একটা আলফা একটা বিটা, তাহলে এদের দুজনের যোগফল হবে 90 ডিগ্রি। ব্যাস, এবারে এই দুটোকে তুমি অপনয়ন করে ফেলো, অপনয়ন করে এটা কেটে যাবে, তাহলে কেটে গেলে এখানে হয়ে যাবে 2 আলফা সমান যোগ করলে হবে 16 এত ডিগ্রি। তাহলে আলফা সমান কত হবে, আলফা সমান হবে এত ডিগ্রি। অতএব তাহলে বিটা সমান কত হবে না, বিটা সমান হবে আলফা মাইনাস 72 ডিগ্রি। তাহলে আলফা হচ্ছে 81 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে 9 ডিগ্রি। তাহলে কী পেয়ে গেলাম না, একটা কোণ 81 ডিগ্রি, জাস্ট উত্তর লিখে দাও। অতএব একটি কোণ 81 ডিগ্রি ও অপরটি 9 ডিগ্রি, বাস কমপ্লিট অঙ্ক। এটা কিসে বেরোলে, যেহেতু আমাদের বলেছে ওই ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে বলেছে, তাহলে আমরা ডিগ্রিতে বের করে দিলাম। এবার এটা যদি বলতো যে রেডিয়ানে বের করো, তখন করতে হতো কি, এই 81 ডিগ্রি ডিগ্রি আছে এটাকে আবার রেডিয়ানে কনভার্ট করতে হতো, আর 9 ডিগ্রি একেও রেডিয়ানে কনভার্ট করতে হতো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।